ইতিহাসে প্রথমবার হকি যুব বিশ্বকাপে অংশ নেয়া বাংলাদেশ অনূর্ধ্ব-21 দলের হয়ে আমিরুলের ধারাবাহিকতা যেন শীর্ষে। শুরু থেকেই নিজের দক্ষতায় সবাইকে করেছেন বিস্মিত। গ্রুপ পর্যায়ে দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে 5-3 গোলে পরাজয় সত্ত্বেও হ্যাট্রিক দিয়ে শুরু। পরে গ্রুপের আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দল 3-0 পিছিয়ে থাকলেও আমিরুল 3টি পেনাল্টি কর্নার থেকে গোল করে 3-3 ড্র এনে দিয়েছিলেন, যা ছিল স্মরণীয় এক কামব্যাক। তবে তার আসল ঝড় শুরু হয় 17 থেকে 24তম স্থান নির্ধারণী পর্বে। ওমানের বিপক্ষে বাংলাদেশের 13-0 জয়ে আমিরুল একাই করেন 5 গোল, যা ছিল তার এই টুর্নামেন্টের তৃতীয় হ্যাট্রিক। এরপর পরবর্তী ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আবারও হ্যাট্রিক, ফলে পুরো টুর্নামেন্টে তার ব্যক্তিগত গোল সংখ্যা এখন 15তে। হকি বিশ্বকাপে এখন একক শীর্ষ গোলদাতাও বাংলাদেশের আমিরুল। আমিরুল শুধু গোল দিচ্ছেন না, পেনাল্টি কর্নার থেকে তার স্টিক ফ্লিক, ডিয়ের ভেতর থেকে চমৎকার হিটে গোল, সময়ের চাপ সামলে গোল করার মানসিক দৃঢ়তা, তার গতি, ড্রিবলিং সবকিছুই জুনিয়র দলকে আন্তর্জাতিক মঞ্চে আত্মবিশ্বাসী করেছে। হকির র্যাঙ্কিংয়ে বেশ খানিকটা পিছিয়ে বাংলাদেশ, তবে আমিরুলের ধারাবাহিক পারফরমেন্স এবং লড়াকু মনোবল বাংলাদেশের হকির জন্য আগামী দিনের হকির ফরওয়ার্ড লাইনে বড় আশার আলো। ফারহান ইহসান, এখন।